এই আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন প্রথমে কিভাবে শুরু হয়েছিল, কিভাবে সরকার সেটাকে দমন পীড়নের মাধ্যমে যখন দমনের চেষ্টা করলো, এটাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলো, কিভাবে আন্দোলন বেগবান হলো এবং কোটা পদ্ধতি বাতিলের ব্যাপারে তদানীন্তন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থান নিয়েছিলেন সে ব্যাপারে তিনি বলেছেন যে আসলে তিনি বলেছেন যে রাগের মাথায় আমি বাতিল করেছি, অর্থাৎ তারা বুঝতে পারছিলেন যে কোটা পদ্ধতিকে আবার ফিরিয়ে আনা হবে। তখন তারা এই আন্দোলনটা কন্টিনিউ করতে চেষ্টা করেন। আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন। কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন। গোয়েন্দা সংস্থা এবং সরকারের চাপে তাদের ইচ্ছামতো স্টেটমেন্ট না দেওয়ার কারণে নাহিদ ইসলামকে অপহরণ করে আয়নাঘরে বন্দি রেখে তার উপর যে নির্মম নির্যাতন চালানো হয় সেটার বর্ণনা তিনি দিয়েছেন। কিভাবে তাকে রাস্তার মধ্যে জলসিঁড়ি প্রজেক্টের ওখানে ফেলে দেওয়া হয় সেই বর্ণনা তিনি দিয়েছেন। এবং বিশেষ করে 17, 18 জুলাই, 19 জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন।